হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আরেকটি নতুন ব্লগ আমি শুরু করলাম। তো আজকে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকাল বলতে না, এখন বাজে 8টা। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম যে আজকে তাহলে প্রথমে খেয়ে নিই। তো দেখো, আমরা প্রথমে খেয়ে নিলাম আম, কলা, মুড়ি, মুড়কি এগুলো দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর তো বর বলছে যে তুমি বোতলগুলো ভরে রাখো ব্যাগের মধ্যে, আমি নিচে নিয়ে যাব। আর আজকে বৃষ্টি হচ্ছিল, সে কারণে ও বাথরুমে গেছে, তো আমাকে বোতলগুলো ভরে রাখতে বললো। আমি বোতলগুলো ভরে রাখবো, ও পরে গিয়ে জলটা আনবে। আর এইদিকে আমি দেখো মশারিটাকে গুছিয়ে নিচ্ছিলাম। প্রত্যেক দিনে ও গোছায় মশারিটা, কিন্তু আজকে ও তো বাথরুমে গেছে, সেই কারণে ভাবলাম যে আমি গুছিয়ে নিই, তোমাদের একটু দেখাই। প্রত্যেক দিন আমার এই কাজটা করতে ভালো লাগে, আর এটা আমার অভ্যাস হয়ে গেছে, কোনো আলসেমি লাগে না মশারিটা ভাঁজ করতে। আর দেখতেও খুব সুন্দর লাগে। মশারিটা যদি তুমি ভাঁজ করে রাখো না, দেখতেও সুন্দর লাগে, বুঝলা। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি মশারিটাকে ভাঁজ করে রাখার। প্রত্যেক দিনই করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। বাড়িতে বলো, এখানে বলো, সব জায়গাতে আমি একই কাজ করি। আর এই দিকে দেখো, বলতে বলতে জলের গাড়ি চলে আসছে। আর এই গাড়িটা ব্যাটালিয়ন থেকেই দেয়, জলের গাড়িটা। আমাদের জল কিনে খেতে হয় না। আর দেখো আমার বর জল নিতে চলেও গেছে, তো জলটা আনুক। আর আমি এইদিকে দেখো রাত্রিবেলাতে আজকে বাসনটা মেজে রাখিনি। তো সকালবেলা উঠে আগে বললাম না, খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর ওই বাসন আর রাতের বাসন সবগুলো মিলে একসঙ্গে আমি মেজে নিচ্ছি। তো এই কাজটা করলে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট সকালবেলা। আর বৃষ্টি হলে দেখবা একটু আলসামি লাগে, একটু ঘুম পাই। তো ঘুমালে তো হবে না, কারণ ও আবার ডিউটিতে যাবে। তারপরে না মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। তো ভাবলাম যে একটু তেল নিয়ে নিই ওর থেকে। তো দেখো, ওকে বললাম যে আমাকে একটু তেল দিয়ে দাও, তো আমাকে একটু তেল দিয়ে দিচ্ছিল। আর আগে আমার কেউ মাথা নাড়লে না একটুও ভালো লাগতো না, কিন্তু এখন একটু মাথা কেউ যদি বুলিয়ে দেয় আর আমার এত পরিমাণে ভালো লাগে। কিন্তু না, চুলটা আমার কেউ আশ্রয় দিতে পারে না, চুলটা নিজেকে আশ্রয় নিতে হয় আমাকে। আর এদিকে ওকে বললাম যে আমি তাহলে বাথরুমে যাই, তুমি তাহলে ভাতটা একটু বসাই দাও। তো ভাতটা বসাই দিচ্ছে। আর এদিকে বলেছি কচুর লতি নিয়ে এসেছিলো, তো কচুর লতিগুলো একটু ছুলিয়ে দাও তুমি, আর আমি কেটে নেবো পরে। আর এদিকে আমি স্নান করে এসে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে। আর এদিকে করব আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল, খুব সিম্পলভাবে। শুধু আদা জিরে একটু বেটে দেব, তাহলে ঝোলটা হয়ে যাবে। তো আমি এই যে ছোট্ট দেখতে পাচ্ছ শিলনোড়াতে আমি মশলা করি। আমাদের দুইজনের মশলা তো বেশি লাগে না, অল্পই লাগে। মিক্সিতে করি যখন বেশি কেউ আসে বা মাংস টাংস রান্না করি, তখনই আমি মিক্সিতে মশলাটা করে নিই। আর এই যে দেখো মশলাটাতে কষিয়ে আমি গরম জল দিয়ে দিলাম। আর ইলেকট্রিক কেটলিটা নিয়ে না খুবই সুবিধা হয়েছে আমাদের, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমার। আর এদিকে দেখো ঝোলটা ফুটছে, তো আমি মাছটাও দিয়ে নিলাম, যাতে ঝোলের সঙ্গে মাছটা একটু ভালো নরম হয়ে যায়। তো ওইদিকে সবজি যা কাটছিলাম ওগুলো নোংরাগুলো ছিল, তো ওই নোংরাগুলোকে আমি ক্যারি ব্যাগের মধ্যে উঠায় রাখলাম। তারপরে রান্নাঘরে এসে শসা আর লেবুটাও কেটে নিলাম। আর এইদিকে আমার মোটামুটি ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো, আর আমরা সারা বছর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খাই। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খেলে ভালো লাগে, খারাপ লাগে না। তো আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খাচ্ছি, আর কালারটা ভালোই আসে। আর এইদিকে দেখো কচুলতিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা তো সেদ্ধ হয়ে গেছে। তো ওটাকেও আমি এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে, মশলাটাকে একটু ভাজা ভাজা করে কচুলতিগুলো দিয়ে দেবো। দেখো মশলাটাও দিয়ে দিলাম। আজকে কচুলতিটা অত ভালো হয়নি, কারণ খুব হুটোপাটা হয়েছিল, কারণ ও আবার যাবে ক্লাসে, সে কারণে আমার খুব তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছিল। কিন্তু মাছের ঝোলটা ভালো হয়েছিল। এটা আর একটু কষাতে হতো, কিন্তু এই সময়টা আর পাইনি আমি।
দিয়ে দিলাম। আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি রান্নাটা করতে পারতাম আরও ভালো করে, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ভাবলাম যে দুইজনে একসঙ্গে খেয়ে নিই। সেই কারণে আর আমি অতটাও ভালো করে আর কষাতে পারলাম না। তো যাই হোক, এদিকে আমি কষাচ্ছিলাম আর এদিকে জিনিসপত্র যা নোংরা ছিল সব কিছু গোছাচ্ছিলাম। আর এদিকে আমার বলতে বলতে দেখো হয়ে গেছে। কালারটা দেখে মনে হচ্ছে যে হয়নি, সত্যি তাই হয়নি, আর একটু হলে ভালো লাগতো খেতে, বেশি ভালো লাগতো। তো আজকের মতো এইভাবেই রান্না করে খাই। আর এদিকে বলতে বলতে দেখো আমার রান্নাটাও কমপ্লিট। সব রান্না কমপ্লিট বলতে আজকে বেশি পদ রান্না করিনি, 2 পদ রান্না করেছি, মাছের ঝোল করেছি আর এই যে কচুলতিটা করেছি। করার পরে যে আমরা দুইজনে এখন খেয়ে নেব, নিয়ে ও এখন চলে যাবে। তারপরে ও তো ক্লাসে চলে গেছিলো আর আমি একটু ঘুমাচ্ছিলাম। তারপরে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তারপর ঘুম থেকে উঠলাম আমরা 3টার সময়। 3টার সময় ঘুম থেকে উঠে ভাত খাওয়া দাওয়া করে এই যে ফলটা কেটে খাচ্ছিলাম দুইজনেই। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো আজকের মতো টাটা। আর আজকে বেশ বড় ভিডিও হলো না, কয়েকদিন পর আমরা বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে গেলে সুন্দর সুন্দর ভিডিও পাবে আর আমার স্বাদের ভিডিওগুলোও পাবে। তো তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো। তো আজকের মতো আমি এইটুকুই রাখছি, আবার কালকে দেখা হবে।